মধ্যপ্রাচ্যের উত্তপ্ত আকাশসীমায় আধিপত্য বিস্তারের লড়াইয়ে এবার আরও একটি মার্কিন F-15 যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। তেহরানের সামরিক বাহিনীর পক্ষ থেকে কুয়েতের আকাশে বিমানটি বিধ্বস্ত হওয়ার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে একটি অগ্নিদগ্ধ বিমান নিচের দিকে আছড়ে পড়ছে। যদিও পেন্টাগন ও মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম এই দাবিকে স্রেফ গুজব বলে উড়িয়ে দিয়েছে। ইরানি সামরিক সূত্র জানায় তাদের প্রতিরক্ষা ব্যবস্থার নিখুঁত নিশানায় মার্কিন এই অত্যাধুনিক যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়েছে। যদিও রোববারও হরমুজ দ্বীপের কাছে একটি F-15 ভূপাতিতের দাবি করেছিল তেহরান। তবে এবারের ভাইরাল হওয়া ভিডিওটি নিয়ে আন্তর্জাতিক বিশ্লেষকদের মধ্যে মতভেদ দেখা দিয়েছে। অনেক বিশ্লেষক মনে করছেন এটি হয়তো চলতি মাসের শুরুতে কুয়েতের আকাশে ভুলবশত বিধ্বস্ত হওয়া 3টি মার্কিন বাহিনীর কোনো একটির নতুন দৃশ্য। মার্কিন সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে ইরানের এই দাবিকে সরাসরি মিথ্যা আখ্যা দিয়েছে। সেন্টকম জানায়, অপারেশন এপিক ফিউরি চলাকালীন মার্কিন বাহিনীর 8,000-এরও বেশি বার উড্ডয়ন করেছে এবং ইরানের গুলিতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। গত 2রা মার্চ কুয়েতের আকাশে 3টি মার্কিন বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনাটি স্বীকার করে ওয়াশিংটন জানায় সেটি ছিল কুয়েতি প্রতিরক্ষা বাহিনীর ফ্রেন্ডলি ফায়ার বা ভুলবশত নিজেদের গোলার আঘাত। তবে ইরান দাবি করছে তাদের ধারাবাহিক সফলতায় মার্কিন বিমান বহর এখন কোণঠাসা। শুধু F-15 নয়, ইরান আরও দাবি করেছে যে তারা একটি মার্কিন F-35 স্টেলথ ফাইটারকেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে, যা বর্তমানে একটি আঞ্চলিক ঘাঁটিতে জরুরি অবতরণ করে রয়েছে। এছাড়া গত 3 সপ্তাহে অন্তত 3টি ইসরায়েলি F-16 যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে IRGC। সর্বশেষ গত শনিবার ইরানের মধ্যাঞ্চলে একটি ইসরায়েলি বিমান ভূপাতিতের খবর বিশ্বজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে। এদিকে ইরান 10 ঘন্টারও কম সময়ের মধ্যে ইসরায়েলে 7 দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। গত মধ্যরাত থেকে এই হামলা শুরু করে তেহরান। ইসরায়েল বলছে 7 দফার মধ্যে সর্বশেষ দফায় ডিমোনা শহরে হামলা চালায় তেহরান। হামলা হয়েছে তেল আবিবেও। CNN জানায়, ইসরায়েলের মধ্যাঞ্চলে হামলার পর দেশটির প্রতিরক্ষা বাহিনী IDF সেখানে উদ্ধারকর্মী পাঠায়। তেল আবিবের হামলার ঘটনার ভিডিও ফুটেজে ক্ষতিগ্রস্ত ভবন, আগুন এবং কালো ধোঁয়া দেখা যায়। অন্যদিকে ইসরায়েলও ইরানে হামলা চালিয়ে যাচ্ছে। গত রাতের দিকে ইসরায়েলি বিমান বাহিনী 50টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ইসরায়েলের দাবি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ স্থল এবং অন্যান্য সামরিক স্থাপনায় এসব হামলা চালানো হয়েছে। IDF বলছে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানে 3000-এর বেশি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে ইসরায়েল। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।